দেখো চলে এসেছি আমরা শতকরা পার্সেন্টেজের পার্ট 1 এর সেকেন্ড ক্লাস নিয়ে। আসা যাক, আগের দিন 8 পর্যন্ত হয়েছিল, আজকে আমরা 9 থেকে শুরু করব। ঠিক আছে, কি দিয়েছে দেখো 9 নাম্বার অঙ্ক। কি দিয়েছে? 0.08%-এর 0.008%-এর 8-এর 1/9 পাওয়ারের মান কত? ঠিক আছে, এসএসসি সিপিও 2019 সালের কোশ্চেন। কি করব স্যার? একদম পাতি। দেখো এর মানে কি আমরা তো জানি, এর মানে গুণ। তাহলে যেখানে যেখানে এর আছে আমরা পর ওইভাবে গুণ করে দেব। 0.08%, 0.08। আচ্ছা, পার্সেন্ট যদি তুলতে হয়, আগের দিনও বলেছিলাম, আজকে আবার বলছি, পার্সেন্ট যদি তুলে দিতে হয় তাহলে 100 দিয়ে ভাগ, আর যদি পার্সেন্ট নিয়ে আসতে হয় তাহলে 100 দিয়ে গুণ। তাহলে আমার পার্সেন্ট আছে, আমি তুলে দেব, তার মানে 100 দিয়ে ভাগ, তাহলে হয়ে গেল 100 দিয়ে ভাগ। ঠিক আছে, অফ আছে বা এর আছে, এর মানে গুণ, দিয়ে দিলাম গুণ চিহ্ন। তারপরে কি আছে? 0.008, 0.008 পার্সেন্ট আছে, পার্সেন্ট তুলে দিব, 100 দিয়ে ভাগ। ঠিক আছে, আবার এর আছে, আবার দিয়ে দিলাম ইনটু। কত আছে? 8 আছে, লিখে দিলাম 8। এর পাওয়ারে কি দেওয়া আছে? পাওয়ারে দেওয়া আছে 1/9। এই তো দেওয়া আছে, যেটাই দেওয়া ছিল আমি সেটাকেই লিখে দিয়েছি, পার্সেন্ট তুলে দিয়েছি, পার্সেন্টের বদলে 100 দিয়ে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, ক্যালকুলেশনে আসি। দেখো পয়েন্ট তুলে দিব। দেখো তো পয়েন্ট তুলে দিলাম, কয় ঘর আগে দশমিক ছিল? 2 ঘর আগে দশমিক ছিল, তাহলে নিচে দুটো শূন্য হয়ে গেল, মানে 100 দিয়ে গুণ, তার মানে দুটো শূন্য হয়ে গেল। 3 ঘর আগে দশমিক আছে, পয়েন্ট তুলে দিলাম, তাহলে 3টা শূন্য হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো তো কি দাঁড়ালো স্যার? 8 ওপরে দাঁড়ালো 8 ইন্টু 8 ইন্টু 8। আচ্ছা, 8 মানে 2 এর কিউব না? আমি 8কে লিখতে পারি না 2 এর কিউব? পারি তো। 2 ইন্টু 2 ইন্টু 2 করলে 8 হবে, ইন্টু আবার এখানে 8 পড়ে আছে, দশমিক তো তুলে দিয়েছি, 8 পড়ে আছে, তাহলে এটাকেও লিখে দিলাম 2 এর কিউব, ইন্টু আর একটা 8 পড়ে আছে, একেও লিখে দিলাম 2 এর কিউব। তাহলে ওপরের কাজ কমপ্লিট। 3টা 8 ছিল, 3টা 2 এর কিউব লিখে দিলাম। নিচে দেখো তো কটা শূন্য আছে একের পরে? 1 2 3 4 5 6 7 8 9, একের পরে 9টা শূন্য আছে, তাহলে আমি লিখতে পারি না 10⁹? 10-এর মাথায় 9 দিয়ে দিলাম, যেহেতু 9টা শূন্য ছিল, 10⁹। ঠিক আছে, ওপরে কি আছে? 1/9, পাওয়ারে আছে 1/9। স্যার দেখো 2 এর মাথায় 3 ইন্টু 2 এর মাথায় 3 ইন্টু 2 এর মাথায় 3, যদি গুণ থাকে, বেসগুলো যদি একই হয়, দেখো বেসগুলো একই, বেস মানে এই যে 2, এই যে 2, এই যে 2, তিনটারই বেস সেম, তাহলে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। কি বললাম? যদি বেসগুলো সমান হয়, তাহলে যদি গুণ থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে কি হবে দেখো তো? 2 এর পাওয়ারে 3, 2 এর পাওয়ারে 3, 2 এর পাওয়ারে 3, তাহলে উপরে হয়ে যাবে 3 প্লাস 3 প্লাস 3। ঠিক আছে, নিচে হয়ে গেল 10-এর পাওয়ারে যেমন ছিল 9, আর টোটালটাই হোল টু দি পাওয়ার 1/9। এই তো গল্প এখন পর্যন্ত। ঠিক আছে, তারপরে দেখি, চলো পাশে করে দেবো, মুছে দিই, একটা লাইন মুছে দিই ওপর থেকে। দেখো তো 2 এর পাওয়ারে 3 3 3, 3 3-এ 6 আর 3-এ 9, তাহলে হয়ে গেল 2⁹ ওপরে, নিচে 10⁹। ওপরে 2 এর মাথায় 9, নিচে 10-এর মাথায় 9, হোল টু দি পাওয়ার 1/9। যা ছিল লিখে দিলাম, সমান। দেখো এই যে 1/9 যেটা হোল টু দি পাওয়ারে আছে, সেটা এর সাথেও গুণ হবে, এর সাথেও গুণ হবে। তো 2 এর সাথে 2⁹ ছিল, এর সাথে গুণ হয়ে গেল 1/9। নিচে 10-এর পাওয়ারে 9 ছিল, এর সাথেও গুণ হয়ে গেল 1/9।
ঠিক আছে, 9 কেটে গেল, 9 কেটে গেল, তাহলে দাঁড়ালো 2/10। তাহলে 2 দিয়ে 10কে কেটে দাও, 1/5। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 1/5। বোঝা গেল, অ্যান্সার হয়ে গেল 1/5। আচ্ছা, পয়েন্টে চেয়েছে, পয়েন্টে বের করে নিই। স্যার 1/5 মানে কত? 1কে 5 দিয়ে যদি ভাগ করি, ভাগ তো যাবে না, তাহলে নিয়ে নিলাম পয়েন্ট, পয়েন্ট নিলাম। পয়েন্ট নিলে 1 জায়গাতে 10 হয়ে গেল, 0 আসলো 10 হয়ে গেল, 5 2 10। তাহলে অ্যান্সার হয়ে গেল 0.2। অ্যান্সার হয়ে গেল 0.2। তাহলে অপশন নাম্বার বি দেখো 0.2। অপশন বি 0.2। ঠিক আছে, বোঝা গেল স্যার? আমি একটু ভেঙে ভেঙে করালাম, আমি ধরে নিচ্ছি যে তোমরা কিছু জানো না, এই বেসেই আমি কিন্তু ভেঙে ভেঙে করলাম। না হলে তুমি যদি এমনি করতে যাও পটাপট কিন্তু 2 লাইন অ্যান্সার হয়ে যাবে, এতগুলো স্টেপ করতে হবে না। আমি তোমাকে ভেঙে ভেঙে দেখালাম, 3 3 3 যোগ করলাম, সেই জন্য একটু বড় হলো। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। দেখো খুব সুন্দর সুন্দর কনসেপ্ট দেখবো। ঠিক আছে, পরের অঙ্কে চলে আসি। স্যার বুঝতে পারলে? ভালো করে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করবে ভালো করে, তাহলে দেখবে তুমি স্যার 2 লাইনেই কিন্তু অঙ্ক হয়ে গেছে। এমন না যে তোমাকে এটার জন্য অনেক বেশি খাটতে হচ্ছে, এই অঙ্ক কিন্তু 2 লাইনেই হয়ে যাবার অঙ্ক। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। দেখো কি বলেছে, বলেছে কোনো ভগ্নাংশের লব 140% বৃদ্ধি পেলে এবং হর যদি 20% হ্রাস পেলে ফলস্বরূপ ভগ্নাংশটি 12/7 হবে। তাহলে মূল ভগ্নাংশটি নির্ণয় করো। এসএসসি সিএইচএসএল 2023 সালের কোশ্চেন। আমরা প্রথম দিনই বলেছিলাম যে আমরা লেটেস্ট প্যাটার্নের কোশ্চেনগুলোকে সলভ করব, প্রত্যেকটা করব স্যার। আমরা ওয়েস্ট বেঙ্গলেরও করব, ডাব্লিউপির করব, কেপির করব, পিএসসির করব। আমরা প্রত্যেকটা লেটেস্ট পরীক্ষায় যেগুলো কোশ্চেন এসে সেইগুলোকে আমরা বোঝার চেষ্টা করছি। ঠিক আছে, কারণ এখন কিন্তু পরীক্ষার সিলেবাস, কিন্তু পরীক্ষার কোশ্চেনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে। গতানুগতিক কিন্তু পড়লে কিন্তু হবে না, বারবার বলছি। কোশ্চেন পড়ে যাচ্ছে স্যার একরকম, পরীক্ষায় আসছে এক টাইপের অঙ্ক। এখন বেসিক ক্যালকুলেটিভ অঙ্ক আসছে, দশমিক অ্যান্সার আসছে। তাহলে একটু আমাদেরকে কিন্তু এই টাইপের কোশ্চেনগুলোকে সলভ করা শিখতে হবে। ঠিক আছে, তার জন্য লেটেস্ট প্যাটার্নের অঙ্কগুলো আমাকে শিখতে হবে। করি, বলছে কোনো ভগ্নাংশের লব 140% বৃদ্ধি পেলে এবং হর যদি 20% হ্রাস পায় তাহলে ফলস্বরূপ ভগ্নাংশটি 12/7 হবে। তাহলে মূল ভগ্নাংশটা কত ছিল? দেখো একটা ভগ্নাংশ আছে, আমি ধরলাম x/y একটা ভগ্নাংশ। ঠিক আছে, আচ্ছা ওপরে যে থাকে ওকে লব বলে, নিচে যে থাকে ওকে হর বলে। বলছে লব 140% বৃদ্ধি পেয়েছে, লবটা 140% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা 100 কোনো সংখ্যা 140% বৃদ্ধি পাওয়া মানে কি? মানে হচ্ছে যে ও নিজে তো 100%, একটা সংখ্যা নিজের 100%, তার সাথে 140 বেড়ে গেল, 140% বেড়ে গেল, তার মানে কি 240% হয়ে গেল। দেখো তো, কোনো একটা সংখ্যা আছে, কোনো একটা সংখ্যা x আছে, বলছি এ 140% বেড়ে যাওয়া মানে কি সংখ্যাটা বেড়ে 240% হয়ে গেল না? 140% বাড়লো, তার মানে আলটিমেট কতটা হলো? আলটিমেট সংখ্যাটা 240% দাঁড়ালো। যদি না বিশ্বাস হয় স্যার দেখো একটু যোগ করে দেখাই। ধরে নাও x একটা সংখ্যা ছিল, x একটা সংখ্যা, এ কতটা বাড়লো? এ বাড়লো হচ্ছে তার 140%, 140% বাড়লো। ঠিক আছে, 140% বাড়লো। আচ্ছা এখানে লিখে দিই 140% বাড়লো। এক্স ছিল, ও তার 140% বৃদ্ধি পেল, তাহলে সংখ্যাটা কত দাঁড়ালো দেখো তো? এক্স প্লাস এক্স। 140% মানে কি স্যার? আমি কি বললাম, পার্সেন্টেজ যদি তুলে দিই তাহলে 100 দিয়ে ভাগ হবে, তাহলে 140 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, আমি কাটাকাটি করছি না এখন, আমি তোমাকে বোঝানোর জন্য কাটাকাটি করছি না, নাহলে বুঝতে পারবে না কোথা থেকে আসলো কি। দেখো 100 হয়ে গেল লসাগু, তাহলে 100x প্লাস 140x, তাহলে হয়ে গেল দেখো 240x বাই 100। তাহলে আমি এটা x লিখে দিলাম 240, তাহলে x ইন্টু কি দাঁড়ালো? 240/100 দাঁড়ালো না? এবার এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করি, এটাকে যদি পার্সেন্টেজে নিয়ে যাই, তাহলে দেখো তো পার্সেন্ট নাই, আমি পার্সেন্টেজ নিয়ে আসবো। তাহলে আমি পার্সেন্টেজ আনতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, 100 দিয়ে গুণ ইন্টু পার্সেন্ট।
কি বললাম, পার্সেন্টেজ আনতে গেলে 100 দিয়ে গুণ, পার্সেন্টেজ থাকলে তুলে দিতে গেলে 100 দিয়ে ভাগ। পার্সেন্টেজ ছিল, তুলে দিলাম 100 দিয়ে ভাগ। নাই নাই নিয়ে আসলাম 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ করলাম, তাহলে একটা পার্সেন্টেজ চলে আসলো। দেখো 100 100 কেটে গেল, তাহলে 240% হলো না? তার মানে আমি যেটা বোঝাতে চাইছি তোমাকে, যে কোনো সংখ্যার 140% বেড়ে যাওয়া মানে সংখ্যাটা 240% হয়ে গেছে। কোনো সংখ্যা 20% বেড়ে যাওয়া মানে সংখ্যাটা 120% হয়ে গেছে। মানে সবসময় 100, কারণ 100% সংখ্যাটা নিজে, আরো 20% বেড়ে গেল, তার মানে 120% হয়ে গেল। বোঝা গেল? তাহলে এবার কোশ্চেনটাতে আমি আসি। একটা ভগ্নাংশ ছিল এক্স আর ওয়াই, এক্স হচ্ছে লব, ওয়াই হচ্ছে হর। বলছে লব 140% বেড়ে গেছে, তার মানে ও তার 240% হয়ে গেছে। লবটা 240% হয়ে গেছে, এক্স এর 240% হয়ে গেছে। বলছে হর 20% কমে গেছে, তাই তো, 20% হ্রাস পেয়েছে মানে কমে গেছে। হর 20% কমে গেছে মানে কি, 80% হয়ে গেছে, যেটা ছিল তার 80% হয়ে গেছে। ঠিক আছে, তাহলে নতুন যেটা ভগ্নাংশ দাঁড়ালো সেটা এটা দাঁড়ালো। কোশ্চেনে দিয়েছে এটা সমান 12/7। ঠিক আছে, 12/7। দেখো পার্সেন্ট পার্সেন্ট কেটে গেল, 0 0 কাটলাম, 8 দিয়ে 24কে কাটলাম, 3 হলো, 3 দিয়ে 12কে কেটে দিলাম, 4 হলো। তাহলে নতুন ভগ্নাংশ কত দাঁড়ালো, x/y এর মান দাঁড়ালো 4/7। তাহলে নতুন ভগ্নাংশ দাঁড়ালো 4/7। দেখো অপশন, দেখো অপশন নাম্বার বি, 4/7। দেখছো স্যার, এসএসসি সিএইচএসএল 2023-এর কোশ্চেন। এমন না যে খুব কঠিন কঠিন কোশ্চেন এসছে পরীক্ষায়, ঠিক আছে, কিন্তু কোশ্চেনগুলো করা সঠিক নিয়ম জানতে হবে। ঠিক আছে, আসি পরের অঙ্কে। দেখো কি বলেছে, বলছে যদি কোনো সংখ্যার 60% সংখ্যাটির 20%-এর চেয়ে 120 বেশি হয়, একটা সংখ্যার 60% তার 20%-এর থেকে 120 বেশি, তাহলে সংখ্যাটির 28% সংখ্যাটির 33.1/%-এর চেয়ে কত কম হবে। বলছে একটা সংখ্যা আছে, সংখ্যাটার 60% ওই সংখ্যাটারই 20%-এর থেকে কত বেশি, 120 বেশি, তাহলে ওই সংখ্যাটারই 28% সংখ্যাটা 33.1/%-এর থেকে শতকরা কত কম হবে এটা জানতে চেয়েছে। ঠিক আছে, কত কম হবে জানতে চেয়েছে, শতকরা নয়, এমনি জানতে চেয়েছে কত কম হবে। দেখো এসএসসি সিজিএল টায়ার 2 2019 সালের কোশ্চেন। ঠিক আছে, মেন্সের কোশ্চেন। কি বলেছে, আমি ধরলাম, দেখো তো সংখ্যাটা 100, ভালো করে বোঝো, সংখ্যাটা 100। এই সংখ্যার 60%, এর 60% মানে কত, এর 60% মানে 60, তাহলে এই সংখ্যাটার 60% মানে 60, তার 20% মানে কত, 20, তাহলে এর 60% তার 20% অপেক্ষায় কত বেশি, দেখো তো 60 20 থেকে কত বেশি, 40 বেশি না, 40 বেশি। কোশ্চেনে দিয়েছে না 120 বেশি, তাহলে 40 সমান 120, 40 সমান 120 হলে 0 0 কাটলাম, 4 দিয়ে কাটলাম, 3 হলো, তাহলে 1 সমান 3, 1 সমান 3। ঠিক আছে, আমাকে কি বের করতে দিয়েছে, বের করতে দিয়ে 1 সমান 3, এবার বের করতে দিয়েছে সংখ্যাটির 28%। দেখো পাশে করে দিই, সংখ্যাটা কত ছিল 100, এর 28% মানে 28, এর 33.1/3 মানে 33.1/3। বলছে এই যে এই 28%টা 33.1/3%-এর থেকে কত বেশি, কত বেশি, নর্মালি কত বেশি, দেখো তো 33 থেকে 28 বাদ দিলে 5 হবে, আমি এটা থেকে এটা বাদ দিচ্ছি, কত বেশি, 5 হবে, আর 1/3 মানে 5.1/3 বেশি। সংখ্যাটার 28% তার 33.1/3% থেকে কত কম, যদি বেশি বলে 28 কত বেশি, একই ব্যাপার, আমার উল্টা দিক থেকে কম বলছি, যে 33.1/3 থেকে 28 কত কম, 5.1/3 কম না, 33 থেকে 28 বাদ দিলে 5 হবে, আর 1/3টা বসে গেল, 5.1/3 কম। 5.1/3 মানে কত স্যার, 3 5 15, 1 16/3, 16/3 কম। আচ্ছা আমরা কি বের করে রেখেছি, 1 সমান 3,
1 সমান যদি 3 হয় তাহলে 16/3 সমান কত হবে? ইন্টু 3, 3 3 কেটে গেল, তাহলে অ্যান্সার হয়ে গেল 16। তাহলে কত কম? 16 কম। অপশন নাম্বার বি 16 কম। ঠিক আছে, অপশন বি 16 কম। ঠিক আছে স্যার, ঠিক আছে, বোঝা গেল স্যার? প্র্যাকটিস করবে স্যার, আবারও বলছি প্র্যাকটিসের থেকে স্যার বড় কিছু নেই। প্র্যাকটিস করবে, এগুলো প্রত্যেকটা অঙ্ক তোমার স্যার সময় বাঁচাবে, এগুলো মুখে মুখে অ্যান্সার হবে। তুমি যখন প্র্যাকটিস করার পর পরীক্ষা হলে বসবে, তুমি দেখছো 60 আর 20 দিয়েছে, তার মানে 40 ডিফারেন্স। 40 সমান 120, 1 সমান 3, আমাকে ডিফারেন্স কত আছে? 33 আর 28 ডিফারেন্স কত? 5 পূর্ণ 1/3, তার মানে 16/3। বুঝে গেলে স্যার 16/3। তাহলে 1 সমান 3 হলে এটা সমান কত? 3 3 কেটে গেল, 16 অ্যান্সার। ঠিক আছে, প্র্যাকটিস করে নিবে, তাহলে পটাপট করতে পারবে। আমি তোমাকে ভেঙে ভেঙে দেখাচ্ছি, তার জন্য একটু সময় লাগছে। বুঝে নেও, ভালো করে বুঝে নাও, প্র্যাকটিস যখন হয়ে যাবে একদম পটাপট মুখোমুখি অ্যান্সার হবে। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্কে আসি। কত স্যার পরের অঙ্ক? এটা ছিল না, বেশি চলে গেলাম। হ্যাঁ এটাই আছে, করলাম 11 12 নম্বরে আসি। দেখো বলছে প্রদত্ত গাণিতিক বিবৃতিতে বি এর মান নির্ণয় করো। এই যে একটা ম্যাথামেটিক্যাল যে ইকুয়েশন দেওয়া আছে, এখানে বি এর মানটা বের করতে হবে। দেখো কি দেওয়া আছে একবার লিখে দিই। 296 এর মানে ইন্টু বি পার্সেন্ট, দেখো পার্সেন্ট তুলে দেবো 100 দিয়ে ভাগ, বি পার্সেন্ট সমান, আচ্ছা বি পার্সেন্ট আরো সমান না, এর এর জন্য ইন্টু 30%, 30% মানে 30/100 সমান 1480 এর মানে গুণ, ঠিক আছে, 5% মানে 5/100, পার্সেন্ট তুলছি 100 দিয়ে ভাগ দিচ্ছি, এর মানে গুণ, 50% 50/100, এর মানে গুণ, 40% মানে 40/100। এই তো স্যার গল্প, এই তো গল্প। যা দিয়েছিল যেভাবে দিয়েছে আমি শুধু লিখে দিলাম স্যার, শুধু লিখে দিয়েছি। দেখো কাটাকাটি করে নি আগে, 100 100 কেটে দিলাম, 100 100 কেটে দিলাম। ঠিক আছে, আচ্ছা দেখো একটা শূন্য কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম। ঠিক আছে, এইদিকে আর কাটা যাবে? অবশ্যই কাটা যাবে। দেখো দেখো কি দিয়ে কাটবো? দেখো এখানে নিচে 100 100 100 কেটে গেছে, এখানেও 100 100, আমার নিচের 100টার গল্প নেই। এখানে শূন্য আছে ওপরে, এখানে শূন্য আছে, কেটে দিলাম। 148 দিয়ে কেটে দিই। দেখো 148 দিয়ে কাটলাম 2 বারে 296, 148 দিয়ে কাটলাম 2 বারে 296, 2 দিয়ে কেটে দিলাম 4 কে 2 হলো, 2 দিয়ে কেটে দিলাম 4 কে 2 হলো। আর কিছু পড়ে আছে? আর কিছু পড়ে নাই। তাহলে বি সমান কত হবে? দেখো 5 5 25 হয়ে গেল 25, এইদিকে 3টা গুণ আছে, এইদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে বি এর মান 25/3। অপশন আছে, তাহলে একটা কিছু ছুটলো, সরি একটা 2 আছে স্যার। 5 5 25 আর 2 50, 5 5 25, 2 50, 25 2 50, 50/3। তাহলে বি এর মান হয়ে গেল 50/3। তাহলে অপশন নাম্বার ডি 50/3। ঠিক আছে, একদম কিছু না স্যার, একদম পর পর কোশ্চেনে যা বলেছে, কোশ্চেনে যেভাবে বলেছে 296 লিখে দিলাম, এর বলেছে গুণ দিয়ে দিলাম, বি পার্সেন্ট বলেছে b/100 করে দিলাম, এর বলেছে গুণ দিলাম, 30% বলেছে 30/100 দিলাম, সমান দিয়েছে সমান চিহ্ন দিলাম, 1480 বলেছে 1480 লিখলাম, এর দিয়েছে গুণ দিলাম, 5% লিখেছে 5/100, এর দিয়েছে গুণ দিলাম, 50% 50/100, 40% 40/100, জাস্ট কাটাকাটি করলাম, বি এর মান বেরিয়ে গেল 50/3। ঠিক আছে, দেখো এটাও স্যার এসএসসি এমটিএস 2022 সালের কোশ্চেন। ঠিক আছে, এসএসসি এমটিএস 2022 সালের কোশ্চেন। বুঝতে পারছো স্যার, পরীক্ষার কোশ্চেনগুলো কিন্তু খুব একটা কঠিন হয় তা না কিন্তু। পরের কোশ্চেনে আসি। বলছে যদি এ বি এর 95% হয় তাহলে এর কত শতাংশ বি? বলছে কি বলেছে আরেকবার কোশ্চেনটা পড়ো। যদি এ
বি এর 95% হয়, এ যদি বি এর 95% হয়, তাহলে এর কত শতাংশ বি? ঠিক আছে, আসি। বলছে এ কত শেয়ার? এ হচ্ছে বি এর 95%, বি এর 95%। তাহলে কি বের করতে দিয়েছে? এর কত শতাংশ বি, এর কত শতাংশ বি, তার মানে বিটাকে রাখতে হবে, বাদ বাকি সবগুলোকে একদিকে নিয়ে আসতে হবে। তাহলে 95%টাকে এইদিকে নিয়ে আসি। আচ্ছা, এটাকে লিখতে পারি না আমি? এ সমান বি ইন্টু 95%, মানে 95/100। পার্সেন্ট তুলে দিলাম, 100 দিয়ে ভাগ হয়ে গেল। তাহলে এ 100 নিচে আছে, এদিকে আসলে উপরে গুণ হয়ে গেল, 95 উপরে গুণ ছিল, এদিকে আসলো ভাগ হয়ে গেল, সমান পি। ঠিক আছে, আচ্ছা দেখো তো, বলেছে এর কত শতাংশ। আমি তো বুঝে গেলাম যে এ ইন্টু 100/95 করলে বি হবে, কিন্তু পার্সেন্টেজ তো বেরায়নি, আমাকে পার্সেন্টেজ বের করতে হবে। এর কত শতাংশ, তার মানে আমাকে শতাংশটা বের করতে হবে। তাহলে পার্সেন্টেজ যদি নিয়ে আসতে হয়, তাহলে কি করতে হয়? 100 দিয়ে গুণ। তাহলে এ ইন্টু 100/95, আমাকে পার্সেন্টেজ আনবো, সেই জন্য একটা 100 দিয়ে গুণ করলাম, পার্সেন্টেজ দিয়ে দিলাম। পার্সেন্টেজ আনতে গেলে 100 দিয়ে গুণ করলেই পার্সেন্টেজ চলে আসে, সমান বি। ঠিক আছে, দেখো 5 দিয়ে কেটে দিই, 5 দিয়ে কাটবো, 5 20 100, 5 19 95, তাহলে হয়ে গেল এ ইন্টু 20 ইন্টু 100, 2 3টা 0, 2000 ডিভাইডেড বাই 19%, পার্সেন্ট আছে, পার্সেন্ট দিয়ে দিলাম, সমান বি। ঠিক আছে, পরের লাইন এখানে লিখে দিই, এ ইন্টু, দেখো তো 2000/19 মানে কত? একবারে যাবে, ভাগ করছি, 2000কে 19 দিয়ে ভাগ করছি, 19 একে 19, 19 একে 19, কত থাকলো? 20 থেকে 19 বাদ দিলে 1 থাকলো, আমি একটা শূন্য নিলাম, 10 হলো। 10কেও ভাগ যায় না, আর একটা শূন্য নিব, তাহলে তো দুটো সংখ্যা নামানো যায় না, আমি একটা আর একটা এখানে শূন্য নিয়ে নামাতে হয়। স্যার বুঝতে পারলে? ভাগ 19 দিয়ে ভাগ করছি 2000কে, একবারে দিলাম, 19 হলো, 1 নামলো, একটা শূন্য নামলো, তাহলে স্যার 10 ভাগ যাচ্ছে না, তাহলে আর একটা শূন্য নামাবো, কিন্তু আর একটা শূন্য নামাতে গেলে এখানে একটা শূন্য নিয়ে তারপরে সংখ্যাটাকে নামানো যায়। হয়ে গেল 100। কতবারে যাবে? 5 বারে যাবে, 5 19 95, কত পড়ে থাকলো? 5 পড়ে থাকলো। তাহলে আমার অ্যান্সার কি হবে? স্যার অ্যান্সার হবে 105 পূর্ণ 5/19। তাহলে ভাগ করলে হয়ে গেল 105 পূর্ণ, ছোট করে লিখি, 105 পূর্ণ 5/19, এত পার্সেন্ট সমান বি। 105 পূর্ণ 5/19 সমান বি। আমাকে দেখো তো, এটাই বের করতে দিয়েছিল না? আমাকে এটাই বের করতে দিয়েছিল যে এর কত শতাংশ, এর কত শতাংশ বি, তাহলে এর 105 পূর্ণ 5/19 সমান হচ্ছে বি। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার ডি, 105 পূর্ণ 5/19% সমান বি। ঠিক আছে, আচ্ছা এবার গল্প হচ্ছে, এবার গল্প যেটা দাঁড়াচ্ছে স্যার, যে আমি এত খাটনি করে তো করলাম, খাটনি এমনও কিছু নয়, এটা এমন কোনো কিছু বড় ব্যাপার তা না, কিন্তু এই টাইপের যখন অঙ্ক থাকবে পরীক্ষাতে, এই টাইপের মানে কোশ্চেন টাইপ না, অপশন, অপশন যখন এইরকম ভগ্নাংশযুক্ত অপশন থাকবে, পূর্ণ ভগ্নাংশযুক্ত অপশন থাকবে, একদম মাথায় রাখো, আমাকে তো আলটিমেট সময়ের মধ্যে অঙ্ক করতে হবে পরীক্ষা হলে, তাই তো? তো আমাকে সেই জন্য কি করব, এরকম যখন ভগ্নাংশযুক্ত অপশন থাকবে, আমার কোশ্চেন দেখব না, আমরা প্রথম চেক করব যে এই ভগ্নাংশযুক্ত অপশনগুলোর কোন অপশনটার ইউনিট ডিজিট 0 অথবা 5 হচ্ছে, 0 অথবা 5 হচ্ছে, 0 অথবা 5 হচ্ছে, হয় 0 হবে না হলে 5 হবে। ঠিক আছে, বোঝা গেল? চেক করব। এবার ধরে নাও দেখা গেল, আমি আগে কি কি স্যার তোমার কাছে এরর আসতে পারে আমি এররটা বলে দিচ্ছি, কি কি এরর আসতে পারে। দেখা গেল 4টা অপশনের মধ্যে কোনো অপশনেই 0 বা 5 নেই, 0 বা 5 নেই। ঠিক আছে, তো এই অপশনটা, এই সিচুয়েশনটা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা খুব কম, একদম 0.1%-এর আশেপাশে, কারণ নর্মালি পার্সেন্টেজ থাকলে 0.5 হয়, কিছু একদম যদি কিছু এক্সট্রিম লেভেলের কিছু থাকে তখন 0 বা 5 হবে না।
তা আমি সেই কোশ্চেনটা সেটাকে বাদ দিলাম। যদি ওই রকম হয়ে যায় তাহলে তোমার কপাল খারাপ করতেই হবে, আমি সেই অপশনটাকে বাদ দিলাম। আর একটা এরর আসতে পারে কি, তোমার দুটো অপশনে 0/5 চলে আসলো, দুটো অপশনে 0/5 চলে আসলো, 0 আসলো বা অথবা 5 দুটো অপশনে আসলো, সেই ক্ষেত্রেও আমাকে অঙ্কটা করে নিতে হবে। কিন্তু ধরে নাও যে কোনো একটা অপশনে 0/5 আসছে, যেটা নর্মালি তুমি যদি বিভিন্ন প্রিভিয়াস ইয়ার সলভ করতে যাও, আমার কথা বিশ্বাস না হলেও তুমি প্রিভিয়াস ইয়ারগুলো সলভ করবে, বিভিন্ন এসএসসির যে বিভিন্ন বইগুলো রয়েছে প্রিভিয়াস ইয়ারে সেখানে সলভ করবে, করে দেখবে 80% কোশ্চেন এমন রয়েছে যাদের অপশনগুলোতে একটাতেই 0/5 আসছে। তো যখনই 0/5 চলে আসবে কোনো অপশনে, সেটাই আমার অ্যান্সার হয়ে যাবে। মানে স্যার আমি এটা মুছে দিই, এবার বোঝাই, এবার আমি এটা বোঝাই। দেখো কি বললাম, আলটিমেট আমি যেটা বলতে চাইলাম এতক্ষণ, আমার চেক করব চারটা অপশনের মধ্যে কোনটার ইউনিট ডিজিট হয় 0 না হয় 5। দেখো তো 9 দিয়ে আমি দেখো সবগুলোর ইউনিট ডিজিট নিচ্ছি, একক স্থানীয় অঙ্ক। এর কি আছে 9, 9 দিয়ে শূন্যকে গুণ করলাম, কত হলো 0, শূন্যর সঙ্গে 3 যোগ করলাম, কত হবে 3, তার মানে এর ইউনিট ডিজিট 5 বা 0 নয় 3, এটা হবে না অ্যান্সার। 4 9 36, তার মানে 6, 6 আর 7 যোগ করলাম 13, 13 তার মানে এরও হয়ে গেল 3, তার মানে এটা হবে না। ঠিক আছে, এখানে আসি, 8 9 72, 2, 2 এর সাথে 7 যোগ করলাম 9, তার মানে এটাও হচ্ছে না, হবে না। এখানে দেখো 5 9 45, 5, 5 এর সাথে 5 যোগ করলাম 10, তার মানে ইউনিট ডিজিট 0 চলে আসলো, তার মানে অ্যান্সার আমার ডি হবে। ঠিক আছে, অবশ্যই 0/5 আসার চান্স আছে। ঠিক আছে, আছে মানে তোমার আসলে এটাই অ্যান্সার হবে, একদম 100% থাকো, আসলে এটাই অ্যান্সার হবে। কোশ্চেন কি বলেছে না বলেছে আমি দেখতে যাব না, আমাকে অ্যান্সারটা করতে হবে টাইমের মধ্যে। ঠিক আছে, হয়ে গেছে স্যার, পরের অঙ্কে আসি। পরের অঙ্কে আসছি স্যার। দেখো অঙ্ক তো আমরা করবো স্যার, অঙ্ক তো আমরা অবশ্যই বুঝবো, অঙ্ক আমরা বুঝেই করব, কিন্তু দেখো তো আবার অপশনগুলো এরকম আছে না, ভগ্নাংশে আছে না। দেখো দেখে নি, 6 2 12, 6 দিয়ে 12, 2 থাকলো, 2 এর সাথে 1 যোগ করলাম 3, তার মানে এটা অ্যান্সার হবে না। 3 5 15, 15 আর 2 17, 17 আর 7, তার মানে এটা অ্যান্সার হবে না। 3 6 18, 8, 8 আর 2 10, 0, তার মানে স্যার এটা অ্যান্সার হতে পারে, সি হতে পারে। ডিটা দেখে নি, 3 6 18, 8 আর 1 9, 19 এর 9, তার মানে স্যার অ্যান্সার 100% সি অ্যান্সার হবে। ঠিক আছে, বোঝা গেল 100% সি। আমার ইচ্ছা মতো তুলে দিনি স্যার এসএসসি সিজিএল 2023 সালের কোশ্চেন, আগেরটাও এসএসসি সিজিএল 2023 এর কোশ্চেন ছিল। ঠিক আছে, বোঝা গেল। তার মানে স্যার এইভাবেই অপশনগুলো সিলেক্ট করা থাকে, কারণ যারা কোশ্চেন সেটার তারা তোমাকে এইভাবে অপশন দিবে না যাতে অঙ্কটা করতে অনেক টাইম লেগে যায়, তোমাকে কিছু শর্ট ট্রিকের ওরা জায়গা রেখে দিবে। ঠিক আছে, যাই হোক অঙ্কটাতে এবার আমি আসি, দেখি যে আবার আদৌ আমার মিলছে কিনা অপশনটা। কি বলেছে, আদিত্য 1100 টাকায় 300টি আম কিনে, আদিত্য 1100 টাকায় 300টি আম কিনে, এর মধ্যে কিছু আম পচে যায় এবং ফেলে দেওয়া হয়। 1100 টাকায় 300টা আম কিনেছিল, কিছুটা আম পচে গেছে, ওই আমগুলো ফেলে দিয়েছে। সে বাকি আম প্রতিটি 5 টাকা করে বিক্রি করে। এবার বাকি যে কটা আম বেঁচে আছে, পচেনি, যে কটা ভালো আছে, ওগুলো প্রত্যেকটা 5 টাকা করে বিক্রি করে দেয়। বিক্রি করে ও 150 টাকা লাভ করে। আলটিমেট যে কটা বেঁচে ছিল ওগুলো যদি 5 টাকা করে বিক্রি করে দেয়, করে দেওয়ার পর দেখলো আলটিমেট ওর 150 টাকা লাভ হয়েছে। তাহলে ফেলে দেওয়া আমের শতাংশ নির্ণয় করো। তাহলে কত শতাংশ আম ফেলে দিয়েছে বা কত শতাংশ আম পচে গেছে এটা বের করতে দিয়েছে। বোঝা গেল, আদিত্য বলে একজন ব্যক্তি ও 1100 টাকায় 300টা আম কিনেছিল। ঠিক আছে, ওর মধ্যে কিছু আম পচে গেছে যেগুলোকে ফেলে দিয়েছে, বাকি যেগুলো ভালো আম আছে আদিত্য করলো কি ওই আমগুলোকে পার আম 5 টাকা করে বিক্রি করেছে। বিক্রি করার পর দেখলো যে আমার 150 টাকা লাভ বেরিয়ে গেছে। তাহলে বলছে যে পচে যাওয়া আম বা ফেলে দেওয়া আম তার পার্সেন্টেজটা কত, মানে কত পার্সেন্ট আম পচে গেছিল এটা বের করতে দিয়েছে। ঠিক আছে, দেখি। আচ্ছা দেখো তো, ও আম কিনেছিল কত টাকার, ও আম কিনেছিল 1100 টাকায়, 1100 টাকায় ও 300টা আম কিনেছিল। ঠিক আছে, 1100 টাকায় 300টা আম কিনেছিল। এবার ভাবো যে ও আলটিমেট 150 টাকা লাভ করেছে, ও আলটিমেট 150 টাকা লাভ করেছে। তার মানে
ও টোটাল আমটা বিক্রি করেছে কত টাকায়, এটা প্লাস 150, তাহলে ও আমটা বিক্রি করেছে কত টাকায়, এটা প্লাস 150, মানে 1250 টাকায় ও টোটাল আমটা বিক্রি করেছে। ঠিক আছে, আলটিমেট ও 150 টাকা লাভ করেছে, মানে 1250 টাকায় বিক্রি করেছে। তাহলে এক একটা আম যদি 5 টাকা করে বিক্রি করে থাকে, তাহলে 1250 টাকায় কটা আম বিক্রি করেছে দেখো তো। বলছে একটা আমের দাম যদি 5 টাকা হয়, তাহলে 1250 টাকায় কটা আম পাওয়া যাবে। 5 টাকায় যদি একটা আম পাওয়া যায়, তাহলে 1 টাকায় কটা পাওয়া যাবে, 1/5। 1250 টাকায় কটা পাওয়া যাবে স্যার, 1250 টাকায় পাওয়া যাবে 1/5 ইন্টু 1250, এতটি আম। 5 দিয়ে কেটে দিই, 5 2 10, 2 থাকলো 25, 5 5 25, 0 0 হয়ে গেল। তাহলে 250টি। তাহলে ও কটা আম বিক্রি করেছিল, 250টা আম 5 টাকা করে বিক্রি করেছিল, ওর 1250 টাকা উঠে গেছিল। আচ্ছা দেখো তো, ও কিনেছিল কটা আম, 300টা না? আম কিনেছিল কটা, 300টা, বিক্রি করেছে কটা, 250টা, তার মানে কটা আম পচে গেছে, কটা আম পচে গেছে, কটা আম, তাহলে স্যার পচে গেছে কটা আম, 300 মাইনাস 250টা না, তাহলে 50টা আম তার পচে গেছে, 50টা আম পচে গেছে। আচ্ছা আমাকে কি বের করতে দিয়েছে, আমাকে বের করতে দেয়নি যে কটা আম পচে গেছে। যদি আমাকে বলতো কটা পচে গেছে, 50টা পচে গেছে, আমাকে বের করতে দিয়েছে শতকরা বের করতে দিয়েছে। তাহলে আম ছিল কটা, 300টা, 300টাতে 50টা পচে গেছে, তাহলে 100তে কত, এটাই তো শতকরার হিসাব। তাহলে শতকরাতে কত পচে গেছে, আমাকে পচে যাওয়া আমের বা ফেলে দেওয়া আমের পার্সেন্টেজ বের করতে দিয়েছে। কত হবে, 300তে পচে গেছে 50টা, 100তে কত, 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, 50/3, তার মানে 16 পূর্ণ 2/3, 50/3, তার মানে 16 পূর্ণ 2/3% আম পচে গেছে। দেখো অপশন নাম্বার সি 16 পূর্ণ 2/3, এটাই আমাদের তখন হয়েছিল না, এটাই আমাদের তখন হয়েছিল 16 পূর্ণ 2/3। তাহলে ঠিক আছে, পরের অঙ্কে আসি। বুঝতে পারলে স্যার কত সুন্দরভাবে আমরা শুধু অপশন দেখে এলিমিনেট করে দিচ্ছি। অপশন দেখে কিছু অঙ্ক স্যার, এগুলো অঙ্ক আমাকে এইভাবে করতে হবে পরীক্ষাতে। টাইম যদি স্যার থাকে তাহলে করবে, আর যদি তোমার টাইমের অভাব থাকে, যেটা আমাদের ন্যাচারালি হয় যে অঙ্ক পারবো ঠিকই কিন্তু টাইমের জন্য করতে পারেনি, এই অঙ্কগুলো এরকম অপশন থাকলে অপশন দেখে ক্লিক করে দেবে। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। দেখো আবার একই টাইপের দিয়েছি, এসএসসি সিএইচএসএল 2023 সালের কোশ্চেন। বুঝতে পারছো? দেখো দেখি তো স্যার অপশনগুলো আগে টেস্ট করে। অঙ্ক কি দিয়েছে স্যার জানি না, অঙ্কর সাথে আমার গল্পই নাই, অঙ্ক যা ইচ্ছা তাই দিয়েছে। অঙ্ক আমি দেখছি না, আমি অপশন দেখছি। 7 7 49, 49 আর 3 52, মানে 2, অ্যান্সার হবে না। 9 7 7 9 63, 3 আর 2 5, অ্যান্সার হবে না। 3 7 21, 21 1, 1 আর 7 8, অ্যান্সার হবে না। 7 1 7, স্যার ভুল হলো কোথাও, দেখো কোথাও ভুল হয়েছে, দাঁড়াও 1 মিনিট ভালো করে করি। 7 7 49, 3 52, 2, 9 আর 3 12, 12 2, তার মানে এটা অ্যান্সার হবে না। 7 9 63, 63 আর এই স্যার 3 আর 2 5, 5 বেরিয়ে গেছে, 5 বেরিয়ে গেছে। আমি বললাম না 0 বা 5 বেরাতে পারে, 5 বেরিয়ে গেছে, তার মানে হতে পারে, আরো চেক করি। 3 7 21, 1 আর 7 যোগ করলাম 8 হলো, এটাও হবে না। 7 1 7, 7 আর 6 13, 3, তার মানে এটাও হবে না। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে বি, অপশন নাম্বার বি হয়ে যাবে অ্যান্সার। অঙ্ক কি দিয়েছে আমি জানি না, আমার অ্যান্সার হয়ে গেল অ্যান্সার বি। ঠিক আছে, ঠিক আছে। কিছু স্যার হয়তো যারা অঙ্ক করছো, যারা দেখছো ভিডিও, মনে হবে যে আচ্ছা হয়, আদৌ হয় কি হয় না, করব কি করব না, বিশ্বাস রাখো। ঠিক আছে, যখন তোমাকে বলছি বা যখন তোমাকে দিচ্ছি, তার মানে নিঃসন্দেহে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা দেখেই তারপর তোমাকে দিচ্ছি। ঠিক আছে, সেই জন্য আরো তোমাকে যদি তোমার মনের স্যাটিসফ্যাকশনের জন্য আমি বলে দিলাম, প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসছে। দেখো এসএসসি সিএইচএসএল 2023 এর কোশ্চেন, আগের দুটো সিজিএল এর কোশ্চেন ছিল, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারে এসছে। এবার আমি অঙ্কটাতে আসি, বুঝে তো গেলাম যে অপশন বি হবে, আদৌ এবার চেক করে দেখি আমার অঙ্কের প্রসেসটা কি।
অঙ্ক শিখতে হবে, এমন নয় আমি বলছি না যে স্যার তুমি এইভাবে সব করে প্র্যাকটিস করে যাও, কারণ অপশন বাই চান্স দুটোতে যদি চলে আসতো 5 বা দুটোতেই চলে আসলো, একটাতে 5 একটাতে 0, তখন কিন্তু তোমাকে অঙ্কটা করতে হতো। সেই জন্য অঙ্কটা শেখো। কি বলেছে, এ তার মাসিক আয়ের 68% ব্যয় করে। যদি এর মাসিক আয় 25% বৃদ্ধি পায় এবং তার মাসিক সঞ্চয় 15% বৃদ্ধি পায়, তাহলে মাসিক ব্যয়ের শতকরা বৃদ্ধি কত হবে বের করতে দিয়েছে। দেখো এসএসসি সিএইচএসএল 2023 সালের কোশ্চেন। কি বলেছে, এ তার মাসিক আয়ের 68% ব্যয় করে। আমি ধরে নিলাম ওর আয় হচ্ছে 100 টাকা, এর আয় হচ্ছে 100 টাকা। তাহলে এর 68% ব্যয় করে মানে 68 টাকা ব্যয় করে। 100 টাকা ইনকাম করছিল, এর 68% মানে কত, 68 টাকা। তাহলে ও ব্যয় করছে 68 টাকা। তাহলে বাকি টাকাটা সঞ্চয় করছে, 68 টাকা ব্যয় করছে মানে কত, কত সঞ্চয় করছে, 100 থেকে 68 বাদ দিলে 32, তাহলে সঞ্চয় করছে কত টাকা, 32 টাকা সঞ্চয় করছে। ঠিক আছে, এই পয়েন্ট তো বলেছে। বলছে এর মাসিক আয় 25% বৃদ্ধি পায়, তাহলে এর আয়টা কত বৃদ্ধি পেল, স্যার বৃদ্ধি পেল 25%। 25% বৃদ্ধি পেল, তার মানে 25% বৃদ্ধি পেল মানে কত, এখন 25 টাকা বেড়ে 125 টাকা হলো। তার মানে কত বৃদ্ধি পেয়েছে, 25 টাকা বৃদ্ধি পেয়েছে, দিয়ে 125 টাকা এখন হয়েছে। আগে 100 ছিল, এখন 125 হয়েছে। ভালো কথা। তার সঞ্চয় 15% বৃদ্ধি পেয়েছে, তাহলে দেখো তো 32 টাকা সঞ্চয় ছিল, এর সঞ্চয়টা 15% বৃদ্ধি পেয়েছে, 15%। তাহলে সঞ্চয় 15% বৃদ্ধি পেয়েছে মানে কত বৃদ্ধি পেয়েছে, তাহলে কত, কি করব, 32 ইন্টু 15/100, 100তে 15 বেড়েছে, তাহলে 32-এ কত বাড়বে, 32 ইন্টু 15/100, পার্সেন্টেজকে আমি তুলে দেবো, তাহলে 100 দিয়ে ভাগ 15/100। কিন্তু আমরা এইভাবে করব না, ভালো করে বুঝো। 32-এর 15% আমি বের করতে চাইছি, আমার হিসাব মতো মনে হবে 32 ইন্টু 15/100 করবো, 32 দিয়ে 15কে গুণ করবো, 100 দিয়ে ভাগ করবো, হয়ে যাবে। কিন্তু স্যার বড় হয়ে যাচ্ছে, আমার গুণ টুন বড় হয়ে যাচ্ছে, আমি সব সময় চাইবো আমার যেন ক্যালকুলেশনটা ছোটতে হয়, একটু বুদ্ধি লাগাবো। দেখো তো 15%কে আমি ভাবতে পারি না স্যার 32 ইন্টু 10 যোগ 5 এত পার্সেন্ট, ভাবতে পারি তো। 15% মানেই 10 যোগ 5। তাহলে দেখো কোনো 32-এর কোনো জিনিসের 10% মানে কি, কোনো জিনিসের 10% মানে 10 দিয়ে ভাগ, বা দশমিক, এক ঘর আগে দশমিক দিলে হয়ে যাবে। তাহলে 32-এর 10% মানে 3.2 প্লাস 5% মানে কত, 10% যদি 3.2 হয় তাহলে 5% এর অর্ধেক হবে, তাহলে 32-এর অর্ধেক 16 মানে 1.6। তাহলে এই দুটো যোগ করে দাও, 2 আর 6 যোগ করলে 8, 3 আর 1 যোগ করলে 4, তাহলে 4.8 হয়ে গেল 15%। ঠিক আছে, তোমার একদম মুখে মুখে, স্যার পরীক্ষা হলে এত টাইম নেই, 32-এর 15% বের করবে, মুখে মুখে করবে। 32-এর 10% মানে 3.2, 5% মানে এর অর্ধেক 1.6, তাহলে হয়ে গেল 4.8। ঠিক আছে, তো যাই হোক গেল 4.8। তাহলে সঞ্চয় কত বৃদ্ধি পেয়েছে, 4.8 বৃদ্ধি পেয়েছে। আগে 32 টাকা ছিল, এখন 4 টাকা 80 পয়সা বৃদ্ধি পেয়েছে। আচ্ছা স্যার আয় কত বৃদ্ধি পেয়েছিল, দেখো তো, আয় 25 টাকা বৃদ্ধি পেয়েছিল না, 25% বৃদ্ধি পাওয়া মানে কি, 100 টাকা ছিল, 25 টাকা বেড়েছিল, 25% বৃদ্ধি পাওয়া মানে 25 টাকা বাড়া, 25 টাকা বেড়ে 125 হয়েছিল। তাহলে 25 টাকা আয় বেড়েছে আর ওর সঞ্চয় বেড়েছে 4.8, তাহলে খরচ কত বেড়েছে, আমার ইনকাম 25 টাকা বাড়লো আর খরচ বাড়লো 4.8 টাকা, সরি সঞ্চয় বাড়লো 4.8 টাকা, তাহলে আমার বাকিটা ব্যয় হয়েছে বা খরচ হয়েছে। তাহলে খরচ কত বৃদ্ধি পেয়েছে, দেখো তো, আমার এখানে করে দিই, এদিকে করে দিই। তাহলে আমার খরচ বৃদ্ধি পেয়েছে কতটা, খরচ কতটা বৃদ্ধি পেয়েছে, 25 টাকা ইনকাম বেড়েছে আর সেভিংস বেড়েছে 4.8, তাহলে বাকিটা আমার খরচ হয়েছে। 25 থেকে 4.8 বাদ দেবো, কত হবে, 25 থেকে 5 বাদ দিলে 20 আর 0.2, তাহলে 20.2 বেড়েছে খরচ। তাহলে যদি আমাকে বলে দিত যে খরচ কত বৃদ্ধি পেয়েছে, 20.2 হতো, কিন্তু আমাকে পার্সেন্টেজে জানতে চেয়েছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাহলে আমাকে পার্সেন্টেজে বের করতে হবে। ঠিক আছে, পার্সেন্টেজে বের করব। আচ্ছা কত ছিল স্যার খরচ, খরচ কত ছিল 68, 68তে বৃদ্ধি পেয়েছে 20.2, তাহলে 100তে কত, তাহলে খরচের যে বৃদ্ধির পার্সেন্টেজ,
খরচ বৃদ্ধির যে পার্সেন্টেজ সেটা কত হবে? 68তে বৃদ্ধি পেয়েছে 20.2, তাহলে 100তে কত? ঠিক আছে, এই তো হবে। পয়েন্ট তুলে দিলাম, একটা পয়েন্টের পরে একটা সংখ্যা আছে সেই জন্য একটা শূন্য বসে গেল, 0 0 কেটে দিলাম। 2 দিয়ে কাটলাম 101 হলো, 2 দিয়ে কাটলাম 34 হলো, 2 দিয়ে কেটে দিলাম 5 হলো, 2 দিয়ে কাটলাম 17 হলো। তাহলে কত দাঁড়ালো? 5 দিয়ে 101কে গুণ করলে 505/17, 505/17। তাহলে 505/17 যদি করো তাহলে কত হবে স্যার? 17, 17 দুয়ে 34, 16 পড়ে থাকলো, 16 থাকলে স্যার কত হবে? 165, 165 9 17, 9 17 স্যার কত হয়? 153, তাহলে 29। দেখো আমি অপশন দেখে বুঝে গেলাম যে অপশন নাম্বার বি হবে। ঠিক আছে, অপশন নাম্বার বি হবে। আমরা আগে তাই করেছিলাম না, এই অপশনই বের করেছিলাম আগে। তাহলে স্যার আমাদের যেটা দাঁড়ালো যে আমরা এই টাইপের যখন অপশন থাকবে তাহলে আমরা ডিরেক্ট অঙ্কতে না গিয়ে আগে অপশনটা টেস্ট করে নেব। ঠিক আছে, এবার অপশন টেস্ট করতে গিয়ে যদি ডিফিকাল্টি আসে, যদি দেখি দুটোতে বেরিয়ে যাচ্ছে বা একটা তো বেরাচ্ছে না, তখন আমি প্রসেসে আসবো। কিন্তু একদম শিওর থাকো যে তোমার নর্মালি 80% বা যদি 5টা অঙ্ক থাকে এই টাইপের, তাহলে তুমি 3টা 4টা অঙ্কতে অপশন টেস্ট করে দিতে পারবে। তাহলে আমার ওই 3টা 4টার কোশ্চেনের সময়টা বাঁচবে, প্লাস আমার ভুল হওয়ার চান্স নেই। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেনে। দেখো তো একই টাইপের কোশ্চেন আছে না? কোশ্চেন কি আছে স্যার জানি না, কোশ্চেন যা আছে আছে। অপশনে আসি, 4 9 36, 4 9 36 আর 4 36 এর 6, 6 আর 4 10, 0, মানে অপশন এ হতে পারে। আরো চেক করি, 4 9 36 মানে 6, 6 আর 7 13, 3 হবে না। 4 9 36, 36 আর 5, 6 আর 5 11 হবে না। 4 9 36, 6, 6 আর 8 14, 4, এটাও হবে না। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল এ, 44.4/9%। ঠিক আছে, 44.4/9%। দেখো এটাও স্যার দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এসএসসি সিপিও 2023 সালের কোশ্চেন। দেখো প্রত্যেকটা কিন্তু রিসেন্ট কোশ্চেন, 2023-23-এর কোশ্চেন, কিন্তু এমন না যে আমরা যা তা অঙ্ক তুলে নিচ্ছি, রিসেন্ট পরীক্ষায় আসা কোশ্চেন। তার মানে এই কোশ্চেনগুলো স্যার এখন সেন্ট্রালের পরীক্ষার ট্রেন্ডে রয়েছে কোশ্চেন। ঠিক আছে, ভালো করে করে যাবে কিন্তু। আর এইগুলো দেখেই আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল কপি করে, তো ভালো করে বোঝো, করে যাও। চলে আসি পরের অঙ্ক। আচ্ছা পরের অঙ্ক কেন, এটা অঙ্কটা করি অঙ্কটা। দেখো একজন কর্মচারীর মাসিক আয় ছিল 26,500 টাকা। একটা কর্মচারীর মাসিক আয় 26,500 টাকা, তার মাসিক ব্যয় ছিল 22,000 টাকা। ও ইনকাম করতো 26,500, ব্যয় করতো, খরচ করতো 22,000 টাকা। পরের বছর তার আয় 20% বৃদ্ধি পায়, পরের বছর তার আয় 20% বৃদ্ধি পায় এবং তার ব্যয় 15% বৃদ্ধি পায়। তাহলে সঞ্চয়ের শতকরা বৃদ্ধি নির্ণয় করো। তাহলে একজন ব্যক্তি ছিল যে 26,500 টাকা ইনকাম করত, 26,500 ইনকাম করত, এটা তার আয় ছিল। এর মধ্যে 22,000 টাকা সে ব্যয় করে দিত, এটা সে ব্যয় করে দিত। তাহলে বাকি 4,500 টাকা থাকলো। 26,500 থেকে 22,000 বাদ দিলে 4,500 টাকা। এই 4,500 টাকা সে সঞ্চয় করত, এই টাকা সে সঞ্চয় করত। এবার কি বলেছে, পরের বছর তার আয় 20% বৃদ্ধি পায়। তার আয় 20% বৃদ্ধি পেয়েছে, তার আয় 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে বের করতে পারবে না স্যার? 20% একদম মুখোমুখি করতে যাবে না, 20/100, 20% মানে 1/5। তাহলে 1/5 বৃদ্ধি পেয়েছে, 1/5 বৃদ্ধি পেয়েছে মানে কি 6/5 হয়ে গেছে। দেখো এখানে বলে দিই, আমরা অঙ্ক করতে করতে আসবো। স্যার 20% মানে আমরা জানি 1/5, আগের দিন মুখস্থ করতে বলেছিলাম, আশা করি করেছো। 20% মানে 1/5। এবার 20% বৃদ্ধি পাওয়া মানে 5-এ 1 বৃদ্ধি পাওয়া, 5-এ 1 বৃদ্ধি পাওয়া মানে এখন হয়ে যাবে 6/5। ওপরের সাথে নিচেরটা হর যোগ হয়ে লবে বসে গেল, লব হর যোগ হয়ে লবে বসে গেল, আর হর যা ছিল তাই বসে গেল।
কি বললাম 20% বৃদ্ধি পাওয়া মানে 5-এ 1 বৃদ্ধি পাওয়া, তার মানে এখন সংখ্যাটা হয়ে গেল 6/5। ঠিক আছে, তাহলে 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে এখন কত হয়ে গেছে, এর 6/5 বের করে নেব, কিছু একটা ভ্যালু দিবে। ঠিক আছে, কিছু একটা ভ্যালু দিবে, কত দিবে স্যার, কাটাকাটি করবে, কিছু একটা ভ্যালু দিবে। তারপরে কি বলেছে, তার ব্যয় 15% বৃদ্ধি পেয়েছে। স্যার ব্যয় ছিল 22,000 টাকা, এর ব্যয় বৃদ্ধি পেয়েছে 15%। 15% মানে কত, 3/20। 15% মুখস্থ করে নেবে, একটা নতুন পেলাম 15%। 15% মানে 3/20। একদম বাড়িতে মুখস্থ করে নেবে, পরীক্ষা হলে টাইম থাকবে না কিন্তু যে 15% মানে বের করব 15/100, 5 দিয়ে কাটবো, উপরে 3 নিচে 20, একদম না, 15% আসবে 3/20। তাহলে স্যার 15% মানে যদি 3/20 হয়, তাহলে 20-তে 3 বেড়েছে, 20-তে 3 বেড়েছে মানে সংখ্যাটা এখন কত দাঁড়াবে, 23/20। 23/20, তাহলে এর সাথে 23/20 করলে এখনকার ব্যয় পেয়ে যাব। তারপরে কি বলেছে, তাহলে তার সঞ্চয় শতকরা বৃদ্ধি নির্ণয় করো। তাহলে তার সঞ্চয়ের শতকরা বৃদ্ধি নির্ণয় করো। আচ্ছা দেখো তো, যদি আমি নাও করতাম তাও হতো। এক কাজ করবে, এখান থেকে হয়ে যাবে, দেখো এখান থেকে হয়ে যাবে, কি হয়ে যাবে, আমি এই যে ব্যয় পেলাম, ভালো করে বোঝো, আমি এখানে 23/20 করে একটা ব্যয় পাবো, ব্যয় একটা হোমওয়ার্ক থাকবে, ওই জন্য আমি করে দিচ্ছি না। এখান থেকে আমরা একটা ব্যয় পেয়ে যাব, নতুন ব্যয়টা পেয়ে যাব। এখান থেকে আমরা 6/5 যদি করি এর, তাহলে নতুন একটা আয় পেয়ে গেছি। তাহলে এই আয় থেকে এই ব্যয়টা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা সঞ্চয়টা পেয়ে যাব। নতুন আয় পেয়েছি, এখান থেকে যদি ব্যয়টা বাদ দিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে সঞ্চয়টা পেয়ে যাব। সঞ্চয়টা পেয়ে গেলাম। তাহলে আগে সঞ্চয় ছিল 4500 টাকা, এখন হয়েছে এটা, কত বৃদ্ধি পেয়েছে, এত বৃদ্ধি পেয়েছে, 4500-তে এত পেয়েছে, তাহলে 100-তে কত। এটা করা যায়, বা আগের মতো করে তুমি টোটালটা না বের করে শুধু এখান থেকে বৃদ্ধিটা বের করতে পারতে, যে আমি 26,500 টাকার বৃদ্ধি 20% বৃদ্ধি পেয়েছে, মানে 1/5 বৃদ্ধি পেয়েছে, তার মানে কত বৃদ্ধি পেল। এখানে 15% বৃদ্ধি পেয়েছে, মানে 3/20 বৃদ্ধি পেয়েছে, তার মানে 3/20 মানে কত বৃদ্ধি পেল। এখানে শুধু বৃদ্ধিটা বেরাতো, এখানে 1/5 করে একটা বৃদ্ধি বেরালো আয়ের, এখানে 3/20 করলে ব্যয়ের একটা বৃদ্ধি বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে আয় বেড়েছে এত টাকা, ব্যয় বেড়েছে এত টাকা, তাহলে সঞ্চয় বাড়বে কত টাকা, এত টাকা। ঠিক আছে, আচ্ছা করে দেবো, করেই দিই, ছাড়ো। একবার আগেরটা বোঝা গেল স্যার, আগেরটা টোটাল অ্যামাউন্ট বেরাচ্ছিল, আর এটাতে শুধু বৃদ্ধি বেরাবে। ঠিক আছে, 26,500 1/5 করলে কত হবে স্যার, 5 দিয়ে যদি কেটে দিই, 5 দিয়ে কাটবো, 5×5 = 25, 5 দিয়ে কাটছি, 5×5 = 25, থাকলো 1 15, 3×5 = 15, 3×5 = 15, দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দিলাম, তাহলে 5300 টাকা ওর আয় বেড়েছে। এখানে দেখি ব্যয় কত বেড়েছে, যদি 3/20 করি, দেখো 3/20 যদি গুণ করি, এর সাথে 0 0 কেটে যেত, 0 0 কেটে যাবে, 2 দিয়ে যদি বের করি, 2 দিয়ে কাটি, 11 হয়ে গেল, দুটো শূন্য হয়ে গেল, 3 দিয়ে 1100-কে গুণ করব 3300। তাহলে ব্যয় কত বৃদ্ধি পেয়েছে, 3300 টাকা। আয় বৃদ্ধি পেয়েছে 5300 টাকা, তার মধ্যে ব্যয় করে দিয়েছে 3300 টাকা, 3300 টাকা ব্যয় করেছে। তাহলে বাকি টাকাটা ও সঞ্চয় করেছে, বাকি টাকাটা কত হবে, তাহলে সঞ্চয় কত করেছে, সঞ্চয় কত বৃদ্ধি পেয়েছে, কত ছিল আগে, 4500 ছিল, তাই তো, এটা ছিল। আর বৃদ্ধি পেয়েছে কত, স্যার 5300 টাকা আয় বেড়েছে, তার মধ্যে ও খরচ করেছে 3300 টাকা। তাহলে কত সঞ্চয়, কত বৃদ্ধি পেয়েছে, 2000 টাকা সঞ্চয় বৃদ্ধি পেয়েছে, 2000 টাকা সঞ্চয় বৃদ্ধি পেয়েছে। বোঝা গেল, 5300 টাকা আয় বেড়েছে, খরচ বেড়েছে কত টাকা, 3300 টাকা, তাহলে বাকি টাকাও সঞ্চয় করেছে, কত টাকা সঞ্চয় করেছে, 2000 টাকা সে সঞ্চয় করেছে। কোশ্চেন কি জানতে চেয়েছে, তার সঞ্চয়ের শতকরা বৃদ্ধি নির্ণয় করো। তাহলে 4500 টাকা আগে সঞ্চয় ছিল, এখন বেড়েছে 2000 টাকা, তাহলে 4500-তে বৃদ্ধি পেয়েছে 2000, তাহলে 100-তে কত। তাহলে সঞ্চয়ের পার্সেন্টেজ কত হবে বৃদ্ধির, এখানে করে দিই, সঞ্চয়ের বৃদ্ধির পার্সেন্টেজ কত হবে, 4500-তে বৃদ্ধি পেয়েছে 2000, তাহলে 100-তে কত পার্সেন্টেজ, 100 যখনই করে দিলাম পার্সেন্টেজ চলে আসবে।
দুটো শূন্য কেটে দিলাম, তাই হচ্ছে, হ্যাঁ তাই হবে। 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কেটে দিলাম 4 হলো, 5 দিয়ে কাটলাম 9 হলো, তাহলে হয়ে গেল 400/9 এত পার্সেন্ট। দেখো 400/9 করলে কি হবে, 4 9 36, দেখো 4 9 36, 4 9 36, 36 করলে 4 থাকলো 40, আবার 4 9 36, 44 হয়ে গেল। তাহলে আবার 40 থেকে 4 বাদ, 36 বাদ দিলে 4, 4/9, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার এ। তাহলে এটাকে যদি আমি ভাঙি তাহলে এটাই আসবে 44 পূর্ণ 4/9%। এই কোথায় গেল এত পার্সেন্ট। আগের মতো যদি আগে যেটা বললাম স্যার সেটা করলেও একই আসতো, সেখানে টোটাল বেরাতো, ওখানেও টোটাল বেরাতো, আর এটা শুধু বৃদ্ধিটা করলাম। ঠিক আছে, দেখো আমরা ডিরেক্ট অপশন দেখে করে দিয়েছিলাম কত সহজেই, কিন্তু সেকেন্ডের মধ্যে আমরা অঙ্কটা এটা হচ্ছে স্যার অঙ্কটার পদ্ধতি। ঠিক আছে, অঙ্কটা আরেকবার বলে দিই। আয় ছিল 26,500 টাকা, তার মধ্যে সে ব্যয় করছিল 22,000 টাকা, তাহলে বাকি 4,500 টাকা সঞ্চয় করছিল। বলেছে তার আয় 20% বৃদ্ধি পেয়েছে, 20% বৃদ্ধি পাওয়া মানে 1/5 বৃদ্ধি পাওয়া, তার মানে 5300 টাকা বৃদ্ধি পেয়েছে। যদি বলতাম আয় বৃদ্ধি পেয়ে কত হয়েছে, তাহলে 6/5 করে দিতাম, 6/5 করলে কিছু একটা ভ্যালু দাঁড়াতো। আমি শুধুমাত্র বৃদ্ধিটা বের করলাম, যে বৃদ্ধি কত পেয়েছে, 5300 টাকা বৃদ্ধি পেয়েছে। বলেছে ব্যয় কত বৃদ্ধি পেয়েছে, ব্যয় 15% বৃদ্ধি পেয়েছে, 15% মানে 3/20, তাহলে কত বৃদ্ধি পেয়েছে, এত ইন্টু 3/20, কাটলাম, কেটে কোটে হলো 3300 টাকা। তাহলে তার ব্যয় বেড়েছে 3300 টাকা, ইনকাম বেড়েছে 5300 টাকা, খরচ বেড়েছে 3300 টাকা, তাহলে সঞ্চয় বাকিটা সঞ্চয় করেছে 5300 মানে মাইনাস 3300, 2000 টাকা তার সঞ্চয় বেড়েছে। তাহলে এই সঞ্চয় বাড়ার শতকরা বা পার্সেন্টেজ বের করতে দিয়েছে। আগে কত ছিল সঞ্চয়, 4500, তাহলে 4500 টাকা আগে ছিল, এখন বৃদ্ধি পেয়েছে 2000, তাহলে 4500তে বৃদ্ধি পেয়েছে 2100তে কত। ঠিক আছে, করে নিবে স্যার, করে নিবে, বোঝা গেল। চলে আসি পরের অঙ্ক 17তে। দেখো বলছে যদি 250 এর x প্লাস 20% 220 এর x% চেয়ে 25% বেশি হয়, তাহলে x প্লাস 50 এর 10% x এর 15% চেয়ে কত শতাংশ কম হবে। এসএসসি সিজিএল টায়ার 2 2020 সালের কোশ্চেন। কি বলেছে, একদম কিছু না, যা যা বলেছে পর পর শুধু লিখে দেব। ঠিক আছে, 250 এর, তার মানে 250 এর, এর মানে গুণ, 250 এর x প্লাস 20%, x প্লাস 20%, ঠিক আছে, এটা 220 এর 220 এর, এর মানে গুণ, x%-এর, x, আচ্ছা, এর x%-এর, x%-এর চেয়ে 25% বেশি। আচ্ছা স্যার, এটার চেয়ে আরো 25% বেশি, 25% বেশি মানে কি, এর 125%, যা প্রত্যেকটা কনসেপ্ট একই স্যার, ভালো করে বোঝো। এর চেয়ে 25% বেশি, তার মানে এটা করে দিও না 25 ইন্টু 25%, ইন্টু 25% হবে না, যদি ইন্টু 25% করে দিই তাহলে আমি শুধু বৃদ্ধিটা পেয়ে যাব। আমি বললাম এটার চেয়ে 25% বেশি, তার মানে কত, তার মানে 125%, তাহলে 125%, বোঝা গেল। বৃদ্ধি 25%, তার মানে সংখ্যাটা কত হবে, 100 যোগ 25, 125%। ঠিক আছে, তাহলে এই দুটো সমান। কি বলেছে স্যার, আরেকবার পড়ি। 250 এর, 250 এর, এর মানে গুণ, ঠিক আছে, x প্লাস 20%, x প্লাস 20% সমান কি, 220 এর, 220 এর x%, x% এর চেয়ে, এর গুণ, চেয়ে কত পার্সেন্ট বেশি, 25% বেশি, তার মানে 25% বেশি মানে কি, এর 125%। ঠিক আছে, এবার দেখো কেটে দিন,
পার্সেন্ট, পার্সেন্ট কেটে দিলাম, একটা পার্সেন্ট থেকে গেল, থাক। আমাকে কি বের করতে দিয়েছে? ভগ্নাংশে আসবে, অসুবিধা নাই। 250 ইন্টু, তাহলে এক্স প্লাস 20 সমান, আচ্ছা শূন্য শূন্য কেটে কেটে দেবো, কেটে দিই স্যার, একটা শূন্য কেটে দিই, ফালতু বাড়তি রেখে লাভ নাই, শূন্য কেটে দিলাম, তাহলে 25 ইন্টু এক্স প্লাস 20 সমান 22 ইন্টু এক্স ইন্টু 125, পার্সেন্ট আছে তুলে দিলাম, 100 দিয়ে ভাগ হয়ে গেল, পার্সেন্ট আছে তুলে দিলাম, 100 দিয়ে ভাগ হয়ে গেল। একটা পার্সেন্ট কেটে দিয়েছি, ওখানে 2টা পার্সেন্ট ছিল, আর একটা পার্সেন্ট এক্সট্রা ছিল, ভাগ করে দিলাম 100 দিয়ে, ঠিক আছে। তাহলে কেটে দিই স্যার, 25 দিয়ে কাটলাম, 4 25 100, 5 25 125, 5 হয়ে গেল। 5 দিয়ে দেখো, 5 দিয়ে কেটে দিলাম 25কে, 5 হয়ে গেছে, কাটা যাবে আর কিছু যাবে। 2 দিয়ে কেটে দিলাম, 11 হলো, 2 দিয়ে কাটলাম, 2 হলো, ঠিক আছে। এবার গুণ করে দিই, আর তো কিছু কাটা যাচ্ছে না, আর কিছু কাটা যাচ্ছে, আর কিছু কাটা যাচ্ছে না, এবার গুণ করে দিই পাতি। দেখো এখানে 2 স্যার নিচে আছে, এইদিকে আসলে ওপরে গুণ হয়ে যাবে, তাহলে 5 ছিল আর 2 10 হয়ে গেল, 10 ইন্টু এক্স প্লাস 20 সমান কত হবে? 11x, তাহলে 10x প্লাস 10 দিয়ে 20কে গুণ করলাম 200, 10x প্লাস 200 সমান হচ্ছে 11x। এক্স যুক্ত টার্মগুলোকে এক সাইডে নিয়ে যাই, সংখ্যাটাকে একদিকে রেখে দিই, তাহলে 200কে রেখে দিলাম, ছিল কত? 11x, 10xটা এদিকে যোগ ছিল, এদিকে আসলে বিয়োগ হয়ে গেল 10x, তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো 200 সমান 11x থেকে 10x বাদ দিলে x, তাহলে x এর ভ্যালু দাঁড়ালো 200। আমাকে কি জানতে চেয়েছে? তাহলে জানতে চেয়েছে, এবার x এর ভ্যালু বের করে নিলাম, এবার আমাকে জানতে চেয়েছে x প্লাস 50-র 10% x এর 15%-এর থেকে কত শতাংশ কম হবে। আমি x এর ভ্যালু বের করে নিলাম 200। এই পর্যন্ত স্যার বোঝা গেছে? না বোঝার কিছু নেই, এই পর্যন্ত করে আমি x এর ভ্যালু 200 বের করে নিলাম, ঠিক আছে। এবার মান পুট করব, এটা মুছে দিই, মুছে দিলাম। এবার যেটা বের করতে দিয়েছে সেটাতে আসে, x প্লাস 50 এর 10%, দেখো তো x প্লাস, আমি মান বসিয়ে দিলাম, x প্লাস x এর ভ্যালু 200 প্লাস 50 এর 10%। আমি আগে এই দুটোর অনুপাত বের করে নিই, এটার যে দুটো দিয়েছে কম বেশি তার অনুপাতটা বের করে আমি ছোট করে নিই অনুপাত করে। এটা আর কি দিয়েছে অনুপাত? x এর ভ্যালু 200, তাহলে 200 এর মানে ইন্টু 15%, ঠিক আছে। আমি কি কেন অনুপাত করলাম স্যার? আমি অঙ্কটা অনুপাত করে একটু ছোট করে নিই, তাহলে আমার সুবিধা হবে। দেখো পার্সেন্ট কেটে দিলাম, ঠিক আছে, 0 0 কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো 250, 200 যোগ 50 250 অনুপাত, এদিকে কত পড়ে থাকলো? 20 ইন্টু 15 300, 0 0 আবার কেটে দিলাম, 5 দিয়ে কাটলাম 5 হলো, 5 দিয়ে কাটলাম 6 হলো, তাহলে 5:6, ঠিক আছে। তাহলে এটার ভ্যালু দাঁড়ালো 5, এটার ভ্যালু দাঁড়াবে 6। কি বলেছে? এত এর 10% x এর 15%-এর চেয়ে কত শতাংশ কম? তাহলে দেখো তো এই 5টা 6-এর থেকে কত কম? 1 কম না? 5টা 6-এর থেকে কত কম? 1 কম। আমাকে বলেছে কত শতাংশ কম, কার সাপেক্ষে? এটার চেয়ে কত কম, এটার চেয়ে কত কম, 6-এর সাপেক্ষে কত কম? 1 কম। তাহলে 6-এর সাপেক্ষে 1 কম, তাহলে 100তে কত হবে? 6-এ 1 কম, 100তে কত হবে স্যার? 1/6 মানে আমরা কত জানি? 16.2/3%, তাই তো হবে এত পার্সেন্ট। 6-এ 1 কম, তাহলে 100তে কত কম হবে? 16.2/3%, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 16.2/3%। কোথায় আছে স্যার? ভুল করলাম স্যার, ভুল করলাম কোথাও একটা? না ঠিকই আছে,
ঠিকই আছে, কিন্তু অপশন কোথায়? অপশন স্যার ঠিক করতে হবে, এটা অপশন ভুল আছে। এক্স এর ভ্যালু বেরালো 5/6। আড়াইশো এর এক্স প্লাস, একবার দেখিয়ে নি, দাঁড়াও। 250 এর এক্স প্লাস 25%, এটা করে আমি আগেরটা তো করে এক্স এর ভ্যালু 200 বেরালো, তাহলে বেরালো 200 প্লাস 50, 250, 250 ইন্টু 10%, এর 10% সমান এক্স, এক্স এর ভ্যালু 200, 200 ইন্টু 15%। ঠিক আছে, 15% কাটলাম, 0 0 কেটে দিলাম, 15, 50, 300 হলো, কত হলো তাহলে 6 হলো 5। তাহলে বলছি এত এ 10%, এক্স এর 15% হচ্ছে কত কম, তাহলে 6 এ 1 কম, তাহলে 100 তে কত কম হবে? 50, 16.2/3% হবে স্যার, এটা 16.2/3 হবে, এটা ভুল হয়েছে, এটা 16.2/3 হবে, অপশন সি অ্যান্সার হবে। ঠিক আছে, দেখো এই ক্ষেত্রে তুমি অপশন দেখে করতে পারতে না, কারণ হচ্ছে এখানে দেখো অনেকগুলো অপশনে আছে, 3 3 1 1, 3 3 9, 9 আর 1 10, 0 আসছে। এখানে দেখো 3 8 24, 1 25, 5 আসছে। এখানে দেখো 3 6 18, 2 20, 0 আসছে। 3 3 9 1 10, 0 আসছে। তাহলে এই ক্ষেত্রে আমার অপশন দেখে হতো না। ঠিক আছে, বোঝা গেল? তাহলে 16.2/3 হবে, এটা আমার অ্যান্সারটা, অপশনটা ভুল আছে, 16.2/3 হবে। ঠিক আছে, বোঝা গেল? চলে আসি পরের অঙ্কে। কি বলেছে স্যার পরের অঙ্ক? বলছে একটি সংখ্যা এবং তার 3/5 মধ্যে পার্থক্য হলো 274, তাহলে সংখ্যাটির 20% কত? বলছে একটা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে, যে কোনো একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা এবং তার 3/5, 3/5 মানে 3x/5। ঠিক আছে, একটা সংখ্যা এবং তার 3/5 এর মধ্যে পার্থক্য হলো, এর মধ্যে পার্থক্য হলো কত? 274। ঠিক আছে, এবার গল্প স্যার, তাহলে বলেছে সংখ্যাটির 20% কত? সংখ্যাটির 20% কত? আমরা স্যার এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে পারবো। ঠিক আছে, পারবো, সবই পারবো, সবই ঠিক আছে, কিন্তু এই এক্স, এটা তো আমার জেনুইন গেল যে আমি এক্স ধরে কিভাবে আসবো, কিন্তু আমি জেনুইন এভাবে স্যার এক্স না বের করে, আমি এক্স না ধরে আমি ডিরেক্ট আসি, তো চেষ্টা করি তো বোঝার যে কিভাবে করা যেতে পারে। শোনো, ভালো করে মন দিয়ে শোনো। বলেছে একটা সংখ্যা এবং তার 3/5, দেখো তো 3/5 মানে কি? 3/5, সংখ্যাটা 3/5, তার মানে নিচে কত আছে? 5। নিচে যদি 5 থাকে, আমি নিচের পোর্শনটাকে ধরে নেব সংখ্যাটা, কারণ আমি ধরে নিলাম সংখ্যাটা 5, আমি ইচ্ছা মতো সংখ্যাটা ধরলাম 5, কারণ 3/5 বলেছে, 5টা নিচে থাকবে, আমি 5 ধরলে কাটাকাটি করতে সুবিধা হবে। তুমি 5-এর জায়গাতে 10, 20, 50, 100 যা ইচ্ছা ধরতে পারো, আমি 5 ধরলাম, আর অঙ্কটা কাটতে সুবিধা। যদি বলতো 3/4, 3-এর 4 অংশ, তাহলে আমি সংখ্যাটাকে 4 ধরতাম। 3/7, তাহলে সংখ্যাটাকে 7 ধরতাম। ঠিক আছে, আমি ধরলাম 5, তাহলে সংখ্যাটা 5। বলছে সংখ্যাটা, এই সংখ্যাটা এবং তার 3/5 মানে কত হবে? 3/5 মানে কত? এর 3/5 মানে কত হবে? 5 5 কেটে যাবে, 3 হবে। তাহলে এই যে এই সংখ্যাটা এবং তার 3/5 মধ্যে পার্থক্য কত? দেখো তো, 5 থেকে 3 বাদ দিলে 2 হয় না? তাহলে পার্থক্য 2। কোশ্চেনে দিয়েছে না 274, তাহলে আমি বলতে পারি না 2 সমান 274, 2 সমান 274। তাহলে 1 সমান কত হবে? 1 সমান হচ্ছে 274 ডিভাইডেড বাই 2। 2 দিয়ে কেটে দিলাম, কত হবে? 137। তাহলে 1 সমান হচ্ছে 137। ঠিক আছে, আমাকে কি বের করতে দিয়েছে? তাহলে সংখ্যাটির 20% কত? 20% মানে কত? 1/5। তাহলে সংখ্যাটা কত ছিল? 5 ছিল, এর 20%, এর 20% মানে কত? 20% মানে 1/5। তাহলে সংখ্যাটার 20%, 1/5 মানে কত? 1। 1 সমান তো একটু আগে বের করে রাখলাম 137, তাহলে সংখ্যাটার 20% কত হবে? 137 হবে। অপশন নাম্বার বি 137। ঠিক আছে, অপশন নাম্বার বি 137। কি করলাম স্যার আরেকবার বলি। বলেছে একটি সংখ্যা এবং তার 3/5 মধ্যে পার্থক্য, 3/5 বলেছে, ওই জন্য আমি সংখ্যাটাকে 5 ধরলাম। তাহলে সংখ্যাটা যদি 5 হয়, তার 3/5, 3/5 করলে কত হবে? 3 হবে।
তাহলে এই যে 5 আর 3 এই দুটোর মধ্যে পার্থক্য কত? পার্থক্য বলে দিয়েছে 2। এই দুটোর মধ্যে পার্থক্য কত? পার্থক্য 2 বেরালো। কোশ্চেনে বলে দিয়েছে পার্থক্য 274, তাহলে 2 সমান 274। 2 সমান যদি 274 হয় তাহলে 1 সমান কত হবে? 137। 1 সমান হয়ে গেল 137। এবার কি বের করতে দিয়েছে? সংখ্যাটা 20% বের করতে দিয়েছে। সংখ্যাটা 20% মানে কত? 1/5। যে কোনো জিনিসের 20% মানে কত? 1/5। তাহলে 5-এর 1/5 করলে কত হবে? 1 হবে। 5-এর 1/5 করলে 1 হবে। তাহলে 1 সমান তো বের করে রেখেছিলাম 137। তাহলে ওর 1/5 সমান কত হবে? 20% কত হবে? 137। অপশন হয়ে গেল বি 137। ঠিক আছে, তাহলে স্যার আজকে এই পর্যন্তই থাক। বুঝতেই পারছো স্যার যে অনেক কিছু আমরা নিত্য নতুন জিনিস শিখছি, নিত্য নতুন জানছি। অনেকে জানো, যারা জানো তারা প্র্যাকটিস করো। যারা ভাবছো যে না নতুন শিখছি তা আমাদের লাভ হচ্ছে, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করছি, লাভ হচ্ছে আমাদের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, শেয়ার করো বন্ধু বান্ধবের মধ্যে যাতে করে তাদের কাছেও পৌঁছাতে পারে। ঠিক আছে, ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।